This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাননীয়া, আপনি কি জানেন পাড়ায় পাড়ায় যে ফ্ল্যাট হয়, এই ফ্ল্যাট হলে কাউন্সিলরকে 100 টাকা প্রতি স্কোয়ার ফুটে দিতে হয়? এটা আপনি জানেন? আপনি কি জানেন রাস্তা হলে স্থানীয় জনপ্রতিনিধি 5 থেকে 8% কমিশন পান পুরো বরাদ্দকৃত টাকার? এটা কি আপনি জানেন? শহরাঞ্চল এবং শিল্পাঞ্চলে গভীর নলকূপ বসানোর জন্য স্থানীয় মাতব্বরদের 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত নজরানা দিতে হয়। জানেন আপনি? অন্য রাজ্য থেকে এই রাজ্যের এসে ডোমিসাইল সার্টিফিকেটের দর কোথাও 10,000, কোথাও 20,000, 50,000 টাকা পর্যন্ত আছে। এসব আপনি জানেন? আবাস যোজনার টাকা পেতে 10,000 থেকে 20,000, কোথাও 25,000, কোথাও 30,000 টাকা পর্যন্ত রেট বাঁধা আছে বেশ কয়েকটা এলাকায়। জানেন আপনি? হয় আপনি এসবের খোঁজ খবর রাখেন না, আর না হয় আপনাকে ঘিরে থাকা যে মানুষগুলো আপনার কাছে সেই খবরাখবরগুলো পৌঁছতেই দেয় না। আপনার পাখি মাটি থেকে সরে গিয়েছে মাননীয়? আপনি কি আর আগের মতো আপনার বৃত্তের বাইরে আপনার দৃষ্টিকে প্রসারিত করতে পারছেন না? কেউ কি ঘিরে আছে? আপনার দৃষ্টি প্রসারিত করতে কেউ কি বাধা হয়ে দাঁড়াচ্ছে? আপনি কি সকলের দিদি থেকে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন এখন? আজ এক্স ফ্যাক্টরে বেশ কিছু আপনার পক্ষে অপ্রিয় প্রসঙ্গের অবতারণা করে আজ আপনাকে বিরক্ত করব মাননীয়। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, ধামাধরা বা তল্পির বাহক আমরা কোনো কালেই ছিলাম না, আজও নই। তাই খুল্লা সবার সমালোচনা করতেই আমরা অভ্যস্ত, সব সরকারে, যা সবসময় সব দর্শককে খুশি করতে পারে না জেনেও বেশ কিছু অপ্রিয় সত্য কথা বলতেই হয় আমাদের। যদিও আমাদের বহু প্রশ্নের অনেক যে এপিসোডে করেছি আমরা বিভিন্ন প্রশ্ন তুলে, সেই এপিসোডের পরে আপনি কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা দেখতে পেয়েছি। কয়েকদিনের মধ্যেই কিন্তু ওই যে টাস্ক ফোর্স তৈরি করেছেন মূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে, আনাজ, মাছ, মাংস, সবজির। আমরা অনুষ্ঠান করার 2 দিনের মধ্যেই আপনি ব্যবস্থা গ্রহণ করেছেন। এরকম বহু জিনিস আছে যা আপনি সঙ্গে সঙ্গে গ্রহণ করেছেন। কৃতজ্ঞতা জানাই আপনাকে সেই কারণে। আপনার কাছে কৃতজ্ঞ এই ব্যাপারে। আজ যে বিষয় নিয়ে বলতে চলেছি তার সাথে আপনার দলের নিচুতলার অনেক নেতা কর্মী, পঞ্চায়েত সদস্য, পুর প্রতিনিধি, এমনকি বেশ কিছু বিধায়কেরাও কিন্তু জড়িত। তাই আজকের কথাগুলো আপনার এবং আপনার দলের সমর্থকদের ভালো না লাগারই কথা, তবুও বলতেই হবে, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। আজ অনুষ্ঠানের শুরুতেই যে প্রশ্নগুলো আপনাদেরকে রাখলাম, মাননীয় আপনার কাছে রাখলাম বলা ভালো, এগুলো সবটাই ওপেন সিক্রেট, সবাই জানেন, কিন্তু কেউ মুখ খুলতে চান না, কারণ ভয়। স্থানীয় নেতাদের রোষানলে পড়তে চান না কেউই। এসব অপ্রিয় প্রশ্ন করলে পদে পদে বিপদে পড়তে হয় সাধারণ মানুষকে। পুলিশ ঝুটো কেস দিয়ে ফাঁসায় এই নেতাদের কথায়। হয়রানির শিকার বা বিনা কারণে জেল খাটতে কেই বা চায় মাননীয়? তাই সবাই চুপ করে থাকলেও এনকে ডিজিটালের মুখ বন্ধ করা যায়নি, যাবে না। প্রশ্ন আমরা করবই, মানুষের প্রশ্ন করে যাবই আমরা। সেই রকম আরো কিছু অপ্রিয় প্রশ্ন জমে রয়েছে আমাদের কাছে দীর্ঘদিন ধরে, আর সেগুলোই করতে চাই। তার আগে আমরা বিশ্বাস করি, আন্তরিকভাবে বিশ্বাস করি,
আপনি একেবারে প্রান্তিক পরিবার থেকে উঠে আসা একজন স্ট্রিট ফাইটার, এটা আমরা জানি। অনেক বাঘা বাঘা রাজনীতিবিদেরাও বলেন আপনার মতো নাকি মাটির গন্ধ আর কেউ বোঝে না। সাধারণ মানুষের প্রতিদিনের ঝড়ঝাপটা আপনি নিজেও সহ্য করেছেন বলে নিশ্চিতভাবে আপনি জানেন দৈনন্দিন জীবনে আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্তের মানুষ কিংবা দারিদ্র্য সীমার ওপারে চলে যাওয়া মানুষজন প্রতিদিন কিভাবে লড়াই করে আমরা বেঁচে আছি, এটা আপনি জানেন। আপনি সবটাই জানেন। আজকের দিনে 8,000 10,000 টাকা রোজগার করে 2.5 জনের সংসার চলে না। তবুও সরকারি দফতরে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতনের দিকে আপনি চেয়ে দেখেছেন কখনো? জানেন তাদের সংসার কি করে চলে? আপনি বলেন মানুষের হাতে টাকা গেলে বাজারের গতি বাড়ে, অথচ বিনা পরিশ্রমে ভান্ডার আয়োজন করেছেন আপনি। ভালো, লক্ষ্মীর ভান্ডার ভালো। যারা আপনারই সরকারি দফতরে উদয়স্ত পরিশ্রম করে চলেছেন তাদের ন্যূনতম বেতন কি 20,000 টাকা আপনি করে দিতে পারেন না? আমি জানি রাজ্যের অর্থনৈতিক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। এটাও তো মানুষের হাতে টাকাই পৌঁছানো, তারা পরিশ্রম করে টাকা নিচ্ছে। ক্লাবগুলোকে আপনি টাকা দিচ্ছেন, খুব ভালো কথা, আগামী বছর 1 লক্ষ টাকা করে দেবেন, আরো ভালো কথা। কিন্তু যে মানুষটা 8,000 টাকা 6,000 টাকা 10,000 টাকা বেতন পায় তার সংসার কি করে চলছে আপনি একটু খোঁজ নিয়েছেন কখনো? একই কাজ করে স্থায়ী যে কর্মচারী সরকারি অফিসে 26,000 থেকে 40, 45, 50,000 টাকা পর্যন্ত বেতন নিয়ে যাচ্ছেন। আর সেই কাজ করে পাশের টেবিলে বসে সেই কাজ করে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মীরা কোনোদিন মানে স্থায়িত্ব পাবে এই আশায় চোখের জলে নাকের জলে হয়েও আপনার সরকারের কাজ করে চলেছে অবিরাম, অনুক্ষণ। যদি তারা মানে আমরা জানি কোনোদিন তারা স্থায়িত্ব পাবেন না, স্থায়ী চাকরি তাদের হবে না, এটা আপনিও জানেন, আমরাও জানি। তবু তারা আশায় বুক বেঁধে আছে হয়তো কোনোদিন তারা সরকারি চাকরিতে পার্মানেন্ট হবে। তাই 6,000 8,000 10,000 12,000 15,000 বেতন নিয়েও তারা মুখ বন্ধ করে দিনের পর দিন কাজ করে চলেছেন। আর এদিকে বয়স যাচ্ছে বেড়ে, অন্য কোনো জায়গায় চাকরিও করতে পারছেন না। এই 6,000 থেকে 15,000 16,000 বেতনে সংসার চলবে কি করে মাননীয়া? আপনি ভাবুন। আপনি দিন ক্লাবকে টাকা, আপনি দিন লক্ষ্মীর ভান্ডারকে টাকা, আপনি দিন যেখানে আপনি দেখবেন যে টাকা গেলে সেই টাকা বাজারে যাবে সে সব জায়গায় টাকা দিন। কিন্তু এই অস্থায়ী কর্মচারীদের মানে তাদের হাতে টাকা পৌঁছলেও সেই টাকাও তো বাজারে যাবে। তারা একটু মানুষের মতন করে বাঁচতে চায় মাননীয়, আপনার কাছে মুখ ফুটে কেউ বলতে পারে না। এনকে ডিজিটালে প্রচুর ফোন পাই আমরা, প্রচুর মানুষ কমেন্ট করেন, প্রচুর মানুষ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন যে একটু আমাদের কথাগুলো বলুন মাননীয়াকে, উনি তো আপনাদের কথা শোনেন। আমরা বিশ্বাস করি আপনি আমাদের কথা শোনেন, আপনি আমাদের কথা শুনে অ্যাকশন নেন, সেই অ্যাকশন অনুযায়ী কাজও হয়, এটা আমরা স্বচক্ষে দেখেছি। তাই আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, এই যে অস্থায়ী কর্মী তাদের কথা একটু ভাবুন। অল্প বেতনে চাকরি করে যখন সংসার চালানো অসম্ভব হয়ে গিয়েছে তখন কিছু লোক, এই অস্থায়ী কর্মীদের মধ্যে কিছু লোক প্রায় বাধ্য হয়ে অসৎ উপায় অবলম্বন করছে, আর বদনাম হচ্ছে আপনার সরকারের। এ তো গেল সরকারের কথা। এবার আসি আপনার দলের কথায়। তবে দলের কথা বলবার আগে মাননীয়া ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। মাননীয়া, আপনার দলের স্থানীয় মাতব্বরেরা যেমন ফ্ল্যাটে স্কোয়ার ফুটে পয়সা খায়, যেমন রাস্তা বাড়ানোর সময় কমিশন নেয় কন্ট্রাক্টরদের কাছ থেকে, বা ডিপ টিউবওয়েল বসালে যারা পয়সা নেয়, তেমনি শহরতলির বহু জায়গায় টোটো পিছু কোথাও 5 টাকা কোথাও 10 টাকা দিন পিছু তোলে আপনার দলের স্থানীয় নেতারাই। জানেন আপনি এটা? জানতেন? বিশ্বাস করেন? আমাদেরও বিশ্বাস হয়নি, কিন্তু সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা সমীক্ষার কাজ চালাই। সেই কাজ করতে গিয়ে আমাদের এসব কথা শুনতে হয় যে আপনার দলের লোকেরাই টোটো পিছু দিন পিছু কোথাও 5 কোথাও 10 টাকা নিচ্ছে, আর যাদের রেজিস্ট্রেশন নেই তাদের কাছ থেকে 50 টাকাও নিচ্ছে আপনার দলের নেতারাই।
পুলিশের সাথে সেটিং করে রাস্তা দখল করে যারা অন্য রাজ্য থেকে আসছেন তারা ডালা বসিয়ে ফেলছেন, গুমটি বসিয়ে ফেলছেন। কারা করছেন জানেন? আপনার স্থানীয় নেতারাই। স্থানীয় বাসিন্দারা সেখানে ব্যবসা করতে পারে না, কারণ তাদের থেকে তো আর তোলা নেওয়া যায় না। তোলা নিলে পাঁচকান হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাই অন্য রাজ্য থেকে আসা ভাইয়াদের তারা বসিয়ে দিচ্ছে এবং প্রতিদিন ডালা পিছু কোথাও 5 টাকা, কোথাও 500 টাকা পর্যন্ত নেওয়া হয়। এছাড়াও মানে স্থানীয় থানার যে তথাকথিত সহযোগিতায় এসব চলে কিন্তু দেদার পার্কিং শহরতলিতে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, শহরতলির বিভিন্ন রাস্তায় লরি, ট্রাক, পুরনো লরঝরে বাস, ভাঙাচোরা গাড়ি রাস্তার একপাশে পড়ে থাকে। কার মদতে জানেন? ওই আপনার স্থানীয় নেতা আর স্থানীয় পুলিশের মদতে। এগুলো সাধারণ মানুষ বলতে পারেন না আপনার কাছে পৌঁছানোর মানে ক্ষমতাই তাদের নেই। কারণ আপনাকে বৃত্তাকারে যারা ঘিরে রেখেছেন তারা এই সাধারণ মানুষকে আপনার কাছ পর্যন্ত পৌঁছতেই দেন না। সরকারি প্রোটোকল তো আছেই, সিকিউরিটির ব্যাপার তো আছেই, কিন্তু এই সাধারণ মানুষ এই কথাগুলো আপনাকে বলতে পারেন না। আপনি যখন খুব অবলীলায় সাধারণ মানুষের কাছে চলে যান, মানুষ এসব কথা আপনাকে বলতে চান না, বিব্রত করতে চান না। কেউ আপনাকে স্পর্শ করতে চান, কেউ আপনাকে প্রণাম করতে চান, কেউ একবার চোখের দেখা দেখতে চান। আপনি এতটাই চোখের মণি হয়ে আছেন বাংলার মানুষের, কিন্তু তারা এইসব অভাব অভিযোগ জানাতে পারে না আপনার কাছে। আজ এনকে ডিজিটালের মাধ্যমে সেই অভাব অভিযোগগুলো আপনার সামনে তুলে ধরছি মাননীয়া। আপনি এই কথাগুলো একটু কান পেতে শুনুন। আমি জানি, মানে বিশ্বাস করি যে এই পর্বটি আপনার কাছে কেউ না কেউ পৌঁছে দেবেন এবং আপনিও তারপরে ব্যবস্থা নেবেন। এই যে ধরুন ফ্ল্যাট স্কোয়ার ফিটে পয়সা নেওয়া, ডিপ টিউবওয়েল বসানোর জন্য পয়সা নেওয়া, ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার জন্য পয়সা নেওয়া, এসব তো আছেই। টোটো চালিয়ে খাচ্ছে বেকার ছেলেরা মেয়েরা, তাদের কাছ থেকে পর্যন্ত পয়সা তোলা হচ্ছে। অন্য রাজ্য থেকে এসে হকার বসিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের কাছ থেকে দিন পিছু ডালা পিছু পয়সা তোলা হচ্ছে। আপনি জানেন যে যারা সবজি বিক্রি করেন তাদের কাছ থেকেও পয়সা তোলা হয় প্রতিদিন সকালবেলা। আসবো সে কথায়। আপনি এই কথা জানতেন না, মানে আপনাকে নিশ্চয়ই কেউ বলেনি, কারণ এসব আপনাকে জানতেই দেওয়া হয় না যে এই যে আপনার দলেরই মানে কিছু নেতা সকালবেলা রাস্তার পাশে সবজি বসিয়ে আমরা কাজ করতে দেখি বহু মানুষ। তারা গ্রাম থেকে সবজি আনেন, শহরের রাস্তায় ফুটপাতে বিক্রি করেন। আপনি জানেন তাদের কাছ থেকেও তোলাবাজি চলে দেদার ভাবে। তারপরে তো বাজার করলে নেতারা পয়সাও দিতে চান না। আছে এরকম অভিযোগ। আপনাকে কেউ বলেইনি কখনো, যেমন আপনার দলের মুসলিম নেতারা আপনার কাছে কি কখনো প্রশ্ন রেখেছেন যে 30% মুসলমানদের মধ্যে 28%ই কিন্তু আপনার দলকে সমর্থন করেন, কিন্তু আপনার কাছে কেউ কি কখনো এই প্রশ্নটা করেছে আপনার দলে মুসলিম নেতা এত কম কেন? 30% মুসলিমের মধ্যে 28%ই আপনাকে সমর্থন করেন, অথচ মুসলিম নেতার সংখ্যা আপনার মানে দলে যতটা থাকার কথা ছিল সেই 30% ভাগিদারিত্ব তাদের নেই। সরকারের মুসলিম মন্ত্রী সংখ্যা কম কেন? এগুলো আপনি কখনো প্রশ্ন করেছেন? আপনাকে নিজেকে প্রশ্ন করেছেন না আপনাকে কেউ প্রশ্ন করেছে? আপনি মুসলমানদের ভোটটা নেবেন, তাদের দলীয় পদ থেকে কেন বঞ্চিত রাখবেন মাননীয়? আপনি কি জানেন, যেটা বলছিলাম আপনাকে, যে রাজ্যের বিভিন্ন জায়গায় সকালের দিকে রাস্তাতেই বাজার বসে, এটা আপনিও নিশ্চয়ই জানেন, দেখেওছেন, খোঁজ নিয়ে দেখেছেন এই বাজার নিয়ে বসা গরিব দোকানিরা কিসের বিনিময়ে এই রাস্তায় বসার সুযোগ পান? দিন পিছু ডালা পিছু কত টাকা স্থানীয় নেতাদের দিতে হয় তবেই ডালা পেতে ফুটপাতে বসে হকারি করা যায় বা হকারি করার অনুমতি মেলে? আপনি এসব জানেন না, আপনাকে জানতেই দেওয়া হয় না। আপনি এখন আপনার দলের নেতা কয়েকটা এজেন্সির চোখ দিয়ে দেখছেন, সব চাঙ্গাসি এসব বলে আপনাকে কিছু লোক ধোকা দিচ্ছে। আগে তাদের আইডেন্টিফাই করে চোখের সামনে থেকে সরিয়ে দিন মাননীয়। আপনি তাদের সামনে থেকে সরিয়ে দিন। মধ্যবিত্তের বাংলা, নিম্নবিত্তের বাংলা, দরিদ্র সীমার নিচে থাকা বাংলাটাকে ভালো করে তাকিয়ে দেখুন, কারণ এই বাংলাটা আপনাকে ভরসা করে। এই বাংলা আপনার দিকে তাকিয়ে বাঁচতে চায়। এই বাংলা আপনার ভরসায় বেঁচে থাকে। ভালো থাকবেন মাননীয়।
নমস্কার।